এরকম সুন্দর সুন্দর জায়গা কিন্তু আমি অনেকগুলো দেখে এসেছি এ পর্যন্ত। নিহালপুর বাজার আর মাত্র 6 কিলো ছিল, আর কেশবপুর কত কিলো সেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তার জন্য আমি আরেকটি কিলোমিটার পর্যন্ত যেতে চাচ্ছি, মানে আর 1 কিলো আমি যদি এগিয়ে যেতে পারি তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দিতে পারবো কেশবপুর এখান থেকে কত কিলোমিটার। আর এই জায়গাটা এতটাই নিরিবিলি যে এখান থেকে রাত্রে যাইতে গেলে আসলে এটা এটা আসলে একটা ভয়ের ব্যাপার। এখানে একটা টং কিন্তু আমি দেখতে পেয়েছি, আর বাম দিকে তাকান ডান দিকে তাকান খালি খালি বিল আর বিল, আর দেখতে পাবেন শুধু এই সমস্ত জায়গা। আমি আসলে 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 যাদের সামনে জানাই তাই আসলে আহ, ভালো লাগে, কিন্তু আসলে এটা ভালো লাগার ব্যাপার না। এগুলো এখানে সবই ঘের ঘের, কিন্তু অনেক মনে করেন কি ওই ডুবে গেছে। ডুবে যাওয়ার ফলে এগুলো কিন্তু সব নেট দিয়ে এগুলোকে আঁকড়ায় রেখেছে। এখানে যদি আমি আপনাদেরকে বলি, এই যে নেট দেওয়া, এই নেট কিন্তু পানির তলে ছিল, সেটা দেখে বোঝা যাচ্ছে নেট পানির তলে ছিল। নেটের ভাঁজ দেখেন ভেঙে ভেঙে গেছে। আমি কম বুঝলেও এটা যারা বুঝেন তারা বুঝতে পারবেন যে এই নেটের ভাঁজ কেন এরকম হয়ে গেছে, কারণ এটা হলো ঢেউর কারণে, পানির ঢেউয়ের কারণে এরকম হয়ে যায়। আমার যতটুকু জানা, ওই যে নেট দেখতে পাচ্ছেন ভাঁজ পড়া পড়া ভাঁজ, এগুলো সব পানির তলে ছিল। আর এখান থেকে আমি যদি আরেকটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি। এই যে গাছের গোড়া দেখতে পাচ্ছেন কালো, ওই সাদা, এটা সম্পূর্ণ কিন্তু পানির তলে ছিল। এটা সম্পূর্ণ পানির তলে ছিল। নারকেল গাছটা আসলে কি ছিল কিনা জানি না, কিন্তু জায়গাটা আসলেই 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 খুবই সুন্দর। এখানে আমি আগে কখনো এসেছি কিনা আমি জানি না, হয়তো বা এসেছি কিনা আমি জানি না, কিন্তু মনে হচ্ছে না আমি এখানে এসেছি। আমাকে ওখানে কেউ চেনে না, আমিও কাউকে চিনি না। এখন আমি এখানে একটা মজার জিনিস দেখতে পেয়েছি, এটাও আসলে এখানে না আসলে আমি দেখতে পেতাম না। আর এটা আসলে দেখা খুবই ভাগ্যের ব্যাপার। দেখেন এখানে নৌকা বানাইছে, নৌকা অথবা এই ধরনের কোনো কিছু হবে হয়তো। তারা এটা এই ঘেরের জন্যই মনে হয় এটা বানিয়েছে। আর যদি আপনাদেরকে দেখায়, এটা কিন্তু প্লাস্টিকের ড্রাম এবং এটা কিন্তু লোহার কিছু একটা। হো হো হো, পাশ দিয়ে সব ইট দিয়ে ঢালাই করে দিয়েছে, ঢালাই করে রাস্তার পাশে ঢালাই করে দেওয়া। আর এই যেটা দেখতে পাচ্ছেন, এটা অনেকেই না চিনতে পারলেও এটা হচ্ছে আমাদের ভাষায় ডোঙ্গা বলা হয়, না এই তালের কাঠ দিয়ে বানানো, তালের কাঠ দিয়েই বানানো ওটা। আমি সামনে পর্যন্ত গিয়ে দেখাচ্ছি কত কিলো কেশবপুর। আমার তো আবার ফিরে যেতে হবে নাকি।